আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। সবাই কেমন আছেন প্রিয় দর্শক? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো অবশ্যই আপনাদের ঈদের দিনটা কেমন কাটলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ঈদের দিনটা আপনাদের কেমন কাটতেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে এবং আপনাদের সাথে আজকে আমি কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। আমার জীবনের কিছু অংশ আপনাদেরকে শেয়ার করি, কারণ আমি তো আমার নিজের চেহারা দিয়ে কখনো ভিডিও বানাই না। তাই আপনারা আমাকে আমার এই চ্যানেলে আপনারা আমাকে দেখতে পান না। তো বন্ধুরা, আজকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আপনারা অনেকেই জানেন কার গজল আমি শুনি, কি শুনি, এবং সেই মানুষটাকে দেখতে পাই না, সেই মানুষটা কি রকম। কিন্তু আসলে সত্যি কথা হচ্ছে কি, সত্যি কথাটা হচ্ছে যে আমি কখনো মাদ্রাসায় কখনো পড়ালেখা করিনি। আমি কোনো মাদ্রাসার ছাত্র না, আমি কখনো কোনো হুজুর না। আপনারা হয়তো তেমনটা ভাবতে পারেন। তাই আজকে এই কথাগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি। আর সত্যি কথাটা হচ্ছে কি, আমি অন্য একটা চ্যানেলে কাজ করতাম। মানে আমার আরও 3টা চ্যানেল আসছিল, কিন্তু সেই চ্যানেলগুলোতে আমি যখন কাজ করতাম তখন মনে করেন এই নাটক এইরকম আজেবাজে কিছু ভিডিও, মনে করেন নাটকের ফানি ভিডিও, এইগুলো ভিডিও আমি আপলোড করতাম। কিন্তু আসলে হঠাৎ করে আমার মনের মধ্যে আসলো, যেগুলো করছি সেগুলো তো মানে কিছুটা পরিমাণ হলেও হতে পারে, তা আমার জানা নেই। মানে পাপ, সেগুলা পাপ। এই জন্য আমি সেগুলো থেকে বিরত থেকে আমি ভাবলাম তাহলে আমার সেই চ্যানেলগুলো ডিলিট করে আমি একটা গজলের চ্যানেল খুলব। তাই আমি আমার অনেক শখের চ্যানেল, মানে পৃথিবীতে যত ইউটিউবার আছে সব ইউটিউবার জানে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে, একটা ইউটিউব চ্যানেল কত কষ্ট। তাই আমি সেই চ্যানেলগুলো আমি ডিলিট করে দিয়েছি। শুধু এই একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে এসডি মিডিয়া। সেই এসডি মিডিয়ার কারণে আমার সেই চ্যানেলগুলো আমি ডিলিট করে দিয়েছি। এখন আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আপনারাই বলেন আমি কই যাব। আর একটা কথা হচ্ছে যে আপনারা আমাকে যেভাবে, আমার এই চ্যানেলটা হচ্ছে নতুন চ্যানেল, কিন্তু আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করেছেন, যেভাবে ভালোবাসা দিয়েছেন এবং ভালোবাসা দিচ্ছেন, সত্যি কথা বলতে কি আমি অনেক খুশি হয়েছি আপনাদের প্রতি। আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। তাই আজকে আমি আমার সেই শৈশবকালের কিছু কথা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতে চাই। প্রিয় বন্ধুরা, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের কিন্তু অতীত আছে। সেই অতীতের কথা মনে হলে অনেক কষ্ট হয়। সব মানুষের অতীত কিন্তু খুব কষ্টদায়ক একটা জিনিস। তাই এই যে মনে করেন ঈদের দিন, এখন আমরা বড় হয়ে গেছি, ঈদ আসলে তেমন আর সেই ফিলিংসটা নাই, সেই আনন্দটা আর খুঁজে পাওয়া যায় না। আমরা যখন ছোট ছিলাম তখন ঈদ আসার মনে করেন 10-15 দিন আগ থেকে আমরা শুধু ভাবতাম সেই ঈদটা কখন আসবে, ঈদের দিনটা কখন আসবে, অপেক্ষা করতাম। দিন যেত না, রাত কাটতো না, সেই একটা ঈদের দিনের জন্য, শুধু একটা দিনের জন্য। মনে করেন ঈদের আগের দিন আমাদের দিনটা কাটতোই না, কখন যে আমাদের ঈদটা চলে আসবে। সেই ঈদের দিনে আমাদের কত আনন্দ,
কত হয় উল্লাস, কত কিছু, সেই কিছু আর এখন আর খুঁজে পাই না। এখন ভাবি যদি শৈশবকালে আবার ফিরে যেতে পারতাম, তা তো আর সম্ভব না। যখন ছোট ছিলাম তখন আমরা ভাবতাম, আপনারা কি ভাবতেন তা আমি জানি না, কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম কখন যে বড় হব, কখন যে বড় হব। কিন্তু এখন ভাবি যদি সেই শৈশবকালে আবার ফিরে যেতে পারতাম, সেই শৈশবকালের আনন্দ মানে কতটুকু ছিল তাও সে আপনারা জানেন। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদের কাছে কিছু চাই না, শুধু আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দিবেন। আসলে সত্যি কথাটা হচ্ছে কি, আমি একজন মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, যদি আপনারা আমাকে একটু ভালোবাসা দেন, তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি সেই সামনের দিকে এগিয়ে যেতে পারবো, ইসলাম প্রচারের জন্য কাজ করে যেতে পারবো। সত্যি কথাটা বলতে কি, ইউটিউবে এসেছিলাম নিজের ক্যারিয়ার গড়ার জন্য, সেটা তো আর হচ্ছে না। আপনারা চাইলে আমার জীবনে কিছু একটা করে দিতে পারেন। আমার যখন অন্যান্য চ্যানেল ছিল তখন আমাকে সবাই বিভিন্ন কথা বলতো, কানাঘুষা করতো, সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতো। কিন্তু একটা কথা নিজের মনকে দিয়ে আমি সান্ত্বনা পাচ্ছি যে আমি এই যে এসজে মিডিয়া, আপনাদের এসজে মিডিয়া যখন খুলি তখন থেকে আমি গজল আপলোড করি, কিন্তু এখন সবাই আমাকে ভালোবাসে, আদর করে, কারণ সেখানে আমি অন্যান্য কোনো ভিডিও আপলোড করিনি, শুধু গজলের ভিডিও আপলোড করি। আর আপনারা এখন পর্যন্ত যতটা গজল শুনেছেন সবগুলো কিন্তু আমার কণ্ঠে গজল। আমি কিন্তু বেশি এডিট করতে পারি না, মধ্যবিত্ত পরিবারের সন্তান তো, তাই ভালো একটা ফোন নাই, ভালো একটা ক্যামেরা নাই। তাই যদি জীবনে কিছু করতে পারি তাহলে আমি ভালো একটা ফোন, ভালো একটা ক্যামেরা কিনে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। তাই বন্ধুরা, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য আমার মন থেকে দোয়া করব আপনাদের জন্য। তাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফিজ।